আসলে নানান কারণে বাংলাদেশের উপর বিভিন্ন অ্যালার্ট থাকে। এ কারণে উন্নত বিশ্বের টুরিস্টরা যখনই গুগলে সার্চ করে বাংলাদেশ যেতে চায়, তখন দেখে যে সেখানে বিভিন্ন ধরনের সতর্কতা জারি রয়েছে। যেখানে গেলেই হতে পারে, সেই হতে পারে। এটা কিন্তু ডিমোটিভেট করে যে বাংলাদেশের যে টুরিস্টরা আসবেন, শুরুতেই তারা একটা ধাক্কা খেয়ে যান যে এখানে গিয়ে কি আমি বিপদে পড়ব? এই অ্যালার্টের কারণে একটা সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেই। বিদেশিরা আমাদের দেশে এসে ঘুরবে, তাদের যে জন্য যে ব্যবস্থা থাকা দরকার ট্যুরিস্টদের জন্য, পর্যটক বান্ধব যে ব্যবস্থাপনা থাকার দরকার, সেটা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে হয়নি। হওয়ার পসিবিলিটি খুব দ্রুত যে হবে এরকম কিছু কিন্তু সেই রকম উদ্যোগ দেখছি না। এই যে আজকে যে ধরনের প্রোগ্রাম হচ্ছে, এগুলো প্রোগ্রাম দেখে আশাবাদী হই। সরকারের লোকজন আসে, ট্যুরিজম সেক্টরের বিভিন্ন মানুষজন আসেন, কর্তা ব্যক্তিরা আসেন, তারা কথা বলেন। সেই কথাগুলোর যদি বাস্তবায়ন হতো, তাহলে কিন্তু খুব দ্রুতই বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা চেঞ্জ হয়ে যেত। আপনি বললেন যে এই যে এখানে যে স্টলগুলো আছে, তারা কে কোন দেশে যাবে সেগুলোর প্যাকেজ বিক্রি করছে, কিন্তু বাংলাদেশকে অ্যাট্রাক্ট করার জন্য যা কিছু করা, যে বিদেশ থেকে বাংলাদেশিরা এখানে আসবে, সেটা করা হচ্ছে না। সেটা কখন হবে? যখন বিদেশিরা বাংলাদেশ নিয়ে খুব বেশি আগ্রহী হবে। আগ্রহী হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে তৈরি হতে হবে যে এখানকার ট্যুরিজম সেক্টরটা উন্নত করতে হবে। এখানকার আবাসন, যারা ট্যুরিস্টরা আসবেন থাকবেন কোথায়, যারা এখানে আসবেন তাদের সিকিউরিটি কী,